সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের বাংলা সাহিত্য ক্লাস। বাংলা সাহিত্যের আজকে আমরা মধ্যযুগের মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসে মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যযুগের যে শুরুর যে অন্ধকার যুগ ছিল, সে অন্ধকার যুগ এবং অন্ধকার যুগের পর মধ্যযুগের শুরুর যে বাংলা সাহিত্যের মধ্যযুগের একমাত্র আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনা করেছি। এখন আমরা মধ্যযুগের মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব। মঙ্গল কাব্য ধর্ম বিষয়ক আখ্যান কাব্য নামে খ্যাত। মঙ্গল কাব্য হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান কাব্য নামে খ্যাত। আখ্যান কাব্য নামে খ্যাত। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী থেকে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। পঞ্চদশ না লিখে আমরা যদি একটু ক্লিয়ার করে লিখি, পঞ্চদশ মানে 15 শতক থেকে শুরু করে অষ্টাদশ মানে হচ্ছে পঞ্চদশ থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত এসব মঙ্গল কাব্য রচিত হয়েছে। মঙ্গল কাব্য রচনা হয়েছে পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দীর একদম শেষ পর্যন্ত। অষ্টাদশ শতাব্দীর শেষ সময় পর্যন্ত এই মঙ্গল কাব্য রচিত হয়েছে, যেটা শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দী থেকে, অর্থাৎ 15 শতক থেকে, আর শেষ হয়েছে অষ্টাদশ শতাব্দীর শেষ সময় পর্যন্ত এই মঙ্গল কাব্য রচনা চলছিল। অনেকে মনে করেন যে এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার বা পরবর্তী মঙ্গলবার পর্যন্ত পালাকারে এই গীত রচনা করা হতো বলে, বা এই গীত হতো বলে এটাকে মঙ্গল কাব্য বলা হয়। মঙ্গলবার থেকে শুরু করে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত। পরবর্তী মঙ্গলবার পর্যন্ত এই কাব্য পালাকারে গীত হতো বলে বা গাওয়া হতো বলে এই কাব্যকে মঙ্গল কাব্য বলা হয়ে থাকে। মঙ্গল শব্দের আভিধানিক অর্থ হলো কল্যাণ। মঙ্গল শব্দের আভিধানিক অর্থ হলো কল্যাণ। মঙ্গল শব্দের আভিধানিক অর্থ কল্যাণ। ধারণা করা হতো যে এই কাব্য রচনা, পাঠ বা শ্রবণ করলে মানুষের মঙ্গল হয় বা কল্যাণ হয়। এই কাব্য পাঠ করলে মানুষের
এই কাব্য পাঠ করলে মানুষের কল্যাণ হয়, এটা ধারণা করা হতো। এই জন্যই আসলে এই কাব্যটাকে মঙ্গল কাব্য বলা হয়। এ ধরনের কাব্য রচনার মূল উপলক্ষ হলো, অর্থাৎ এই ধরনের কাব্য রচনার মূল উপলক্ষ বা মূল সৃষ্টি বা কীভাবে আসলে এই কাব্যগুলো রচনা করা হয় বা কেনই বা রচনা করা হতো, সেটা হচ্ছে এই কাব্যের মূল উপলক্ষ। এই কাব্যের মূল উপলক্ষ হলো স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ করা হয়। স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ করা হয় বা আদেশ লাভেই আসলে এই কাব্য রচনা করা হয়। স্বপ্নে দেবীরা আদেশ করে যে তার এই কাব্য রচনা করতে হবে, আর তার আদেশ লাভ করার পরে আসলে এই মঙ্গল কাব্য রচনা করা হয়। এই মঙ্গল কাব্যের মূল উপজীব্য হলো দেবদেবীর গুণগান। অর্থাৎ তাহলে এই মঙ্গল কাব্য কি নিয়ে রচনা করা হতো? মঙ্গল কাব্য কি নিয়ে রচনা করা হতো? মঙ্গল কাব্য এই রচনা করা হতো আসলে দেবদেবীর গুণগান। এই কাব্যে আসলে দেবদেবীর গুণগান করা হতো। এই মঙ্গল কাব্যে দেবী বা দেবীর গুণগান গাওয়া হতো। তাহলে মঙ্গল কাব্য রচনা করা হয়েছে কেন? মঙ্গল কাব্য রচনা করার পিছনে কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে দেবী স্বপ্নে মঙ্গল কাব্য রচনা করার জন্য বলতো, আর তার স্বপ্ন দেবী কর্তৃক আদেশ লাভ করার পরে এই কাব্য রচনা করা হতো। আর এই কাব্যের মূল উপজীব্য অর্থাৎ কি নিয়ে এই কাব্য রচনা করা হতো, এই কাব্যে কোন সম্পর্কে কথা বলা হতো, সেটা হচ্ছে দেবদেবীর গুণগান। এই কাব্যে স্ত্রী দেবতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই মঙ্গল কাব্যে স্ত্রী দেবতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। স্ত্রী দেবতার প্রাধান্য দেওয়া হয়েছে। স্ত্রী দেবতাদের প্রাধান্য দেওয়া হয়েছে মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যে প্রধান দুইজন দেবী আছে। মঙ্গল কাব্য যতগুলো আছে, সমস্ত মঙ্গল কাব্যে বা যত দেবদেবী আছে, সেই দেবীদের মধ্যে সবচেয়ে প্রধান, মঙ্গল কাব্যের দেবীদের মধ্যে প্রধান দুই দেবীর নাম হচ্ছে, বা প্রধান দুই দেবী হচ্ছে দেবী মনসা ও দেবী চণ্ডী। নাম্বার 1 হচ্ছে দেবী মনসা, নাম্বার 2 হচ্ছে দেবী চণ্ডী। ঠিক আছে, দেবী মনসা, দেবী চণ্ডী, এরা হচ্ছে দুইজন প্রধান দেবী মনসা আর দেবী চণ্ডী। এরা মূলত এই মঙ্গল কাব্যের দুইজন প্রধান দেবী। মঙ্গল কাব্যগুলো গীত হতো পূজা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। দেখেন, এই যে মঙ্গল কাব্যের গীতগুলো আসলে হইতো, এই মঙ্গল কাব্যের গানগুলো গাওয়া হইতো আসলে পূজা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। পূজা অনুষ্ঠান হইতো,
পূজানুষ্ঠানের একটা অঙ্গ হিসেবেই আসলে এই মঙ্গল কাব্য গীত করা হতো। প্রতিটি কাব্য, এই মঙ্গল কাব্যের প্রতিটি কাব্য নির্দিষ্ট কিছু পালায় বিভক্ত ছিল। সেই পালাগুলো কি কি? পালাগুলো হচ্ছে যেমন মনসামঙ্গল কাব্য যেমন আছে, সেটা হচ্ছে 30 পালায় বিভক্ত। মনসামঙ্গল 30 পালায়, চণ্ডী মঙ্গল 16 পালায়, চণ্ডী মঙ্গল 16 পালায়। মনসামঙ্গল 30 পালায়, চণ্ডী মঙ্গল 16 পালায়, আর ধর্মমঙ্গল 24 পালায়। ধর্মমঙ্গল 24 পালা বিভক্ত ছিল। তাহলে মঙ্গল কাব্যগুলো কয়েকটি পালা, প্রতিটি মঙ্গল কাব্য কয়েকটি পালা বিভক্ত ছিল। হ্যাঁ, তার মধ্যে যেমন মনসামঙ্গল যেমন 30 পালায় বিভক্ত ছিল, চণ্ডী মঙ্গল 16 পালায় বিভক্ত ছিল, ধর্মমঙ্গল 24 পালায় বিভক্ত ছিল। হ্যাঁ, আর মঙ্গল কাব্য প্রধানত দুইটি শ্রেণী, মঙ্গল কাব্য 2 শ্রেণী হয়ে থাকে, অর্থাৎ 2 ধরনের মঙ্গল কাব্য হয়ে থাকে। একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। এটা কিন্তু মঙ্গল কাব্য কত ধরনের আসলে, কয় প্রকারের মঙ্গল কাব্য কত প্রকারের, কত ধরনের এই কাব্যগুলো রচনা করা হইতো। এটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য। আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে, 1 নম্বরে পৌরাণিক মঙ্গল কাব্য, 2 নম্বর হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। তাহলে পৌরাণিক মঙ্গল কাব্যগুলো কি? পৌরাণিক মঙ্গল কাব্যে পুরাণদের কথা এই কাব্যের বিষয় ছিল। আর লৌকিক মঙ্গল কাব্যের বিষয় হচ্ছে, লৌকিক মঙ্গল কাব্যে বণিক ও নিম্ন বর্ণের মানুষের প্রাধান্য বেশি ছিল। বণিক, তারপরে বণিক ও নিম্ন বর্ণ যারা আছে, বণিক ও নিম্ন বর্ণের যারা ছিল তাদের সম্পর্কে বা তাদেরকে নিয়েই এই লৌকিক মঙ্গল কাব্যে তাদেরকে নিয়ে কথা বলা হইতো। তাদের জীবন, তাদের বিষয়গুলো নিয়ে এই লৌকিক মঙ্গল কাব্য রচনা করা হইতো। মঙ্গল কাব্যের প্রথম যুগের ভাষা ছিল স্থূল ও গ্রাম্যতাপূর্ণ, অর্থাৎ মঙ্গল কাব্যের প্রথম যুগের বা প্রথম দিকের যে মঙ্গল কাব্যগুলো ছিল, সেই মঙ্গল কাব্যের ভাষাগুলো কি ছিল? প্রথম দিকের মঙ্গল কাব্যের ভাষাগুলো কি ছিল? প্রথম দিকের মঙ্গল কাব্যের ভাষাগুলো ছিল প্রথম দিকের মঙ্গল কাব্যের ভাষা ছিল স্থূল ও গ্রাম্যতা পূর্ণ ছিল। প্রথম দিকের মঙ্গল কাব্যের ভাষা। আর মধ্যযুগের ভাষা সহজ ও সাবলীল ছিল। এগুলো হচ্ছে প্রথম দিকের। আর মধ্যযুগের বা শেষের দিকের যে মঙ্গল কাব্যের ভাষাগুলো ছিল, সেগুলো ছিল সহজ ও সাবলীল। শেষের দিকে বললে ভুল হবে। এটা যে বলা হয় আদিকালের মঙ্গল কাব্যের ভাষা ছিল এটা
স্থূল গ্রাম্যতাপূর্ণ। আর মধ্যযুগে যদি বলি, মধ্যযুগের ভাষা ছিল সহজ ও সাবলীল। বাট শেষের যুগের ভাষা ছিল আবার অলঙ্কার সমৃদ্ধ। শেষের যুগের ভাষা ছিল আবার অলঙ্কার সমৃদ্ধ। মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি। মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে তিনটি। মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি, সেটা হলো, এক নম্বর হচ্ছে মনসা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য একটা মঙ্গল কাব্যের যেগুলো শাখা ছিল তার মধ্যে যতগুলো শাখা আছে মঙ্গল কাব্যের যতগুলো শাখা আছে তার মধ্যে প্রধান শাখা আছে তিনটি। এক নম্বর হচ্ছে মনসা মঙ্গল, দুই নম্বর হচ্ছে চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, তিন নম্বরে হচ্ছে চণ্ডী মঙ্গলের পরে হচ্ছে অন্নদা মঙ্গল। অন্নদা মঙ্গল কাব্য। এখন এই মঙ্গল কাব্যের রচনা যে করত, মঙ্গল কাব্যের প্রধান শাখা যে তিনটি ছিল, এখন মঙ্গল কাব্যের 5টি অংশ থাকবে। প্রতিটা মঙ্গল কাব্য, যেসব মঙ্গল কাব্যগুলো রচনা করা হয়েছে প্রতিটি মঙ্গল কাব্যের 5টি অংশ থাকা বাধ্যতামূলক, বা 5টি অংশ থাকতো। প্রতিটি মঙ্গল কাব্যের 5টি অংশ থাকতো। 5টি অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে বন্দনা, অর্থাৎ মঙ্গল কাব্য রচনা শুরু করলে মঙ্গল কাব্যের শুরুতেই বন্দনা দিত, তার পরিচয় বন্দনা করত। তারপরে 2 নম্বর হচ্ছে আত্মপরিচয় ও গ্রন্থ উৎপত্তি কারণ, অর্থাৎ এই গ্রন্থের নিজস্ব পরিচয়, যে রচনা করছে তার পরিচয়, এরপরে এই রচনার আত্মপরিচয় এবং গ্রন্থ উৎপত্তির কারণ। এই গ্রন্থ উৎপত্তি বা রচনা করার কারণটা কি, সেই কারণ থাকতো উৎপত্তির কারণ। 1 নম্বর হচ্ছে বন্দনা, 2 নম্বর হচ্ছে আত্মপরিচয় ও উৎপত্তির কারণ। আত্মপরিচয় ও এই মঙ্গল কাব্যটির উৎপত্তির কারণ বা রচনা করার কারণ, সেটা থাকতো 2 নম্বরে। 3 নম্বর হচ্ছে দেবখণ্ড, অর্থাৎ যাকে নিয়ে রচনা করেছে, দেবতা দেবী, সেই তার খণ্ড থাকতো। এরপর 4 নম্বর হচ্ছে মর্তখণ্ড। 5 নম্বর হচ্ছে ফলশ্রুতি, অর্থাৎ এই কাব্যের ফলশ্রুতি বা শ্রুতি ফলগুলো কি সেটা থাকতো। ফলশ্রুতি। এই হচ্ছে মঙ্গল কাব্য সম্পর্কে মোটামুটি আলোচনা। মঙ্গল কাব্য আসলে কি তার ধারণা এখন আসবে। তাহলে মঙ্গল কাব্যগুলোর মধ্যে কি কি কাব্য রচনা করা হয়েছে এবং সেই কাব্যগুলো কারা কারা রচনা করেছেন আমরা সেই সম্পর্কে এখন জানব। মঙ্গল কাব্য মধ্যে যদি ধরতে চাই, যে সমস্ত মঙ্গল কাব্য রচনা করা হয়েছে তার মধ্যে প্রথম মঙ্গল কাব্যের নাম হচ্ছে মনসা মঙ্গল।
এটা হেডলাইনে দিবেন। প্রথম কাব্যের নাম হচ্ছে মনসা মঙ্গল কাব্য। যে সমস্ত মঙ্গল কাব্য রচনা করা হয়েছে সেই সমস্ত মঙ্গল কাব্যের মধ্যে প্রথম মঙ্গল কাব্যের নাম হচ্ছে মনসা মঙ্গল। তাহলে মনসা মঙ্গল পরিচয় এখন আমরা জানি। সর্প সংকুল ভারতবর্ষে, সর্প মানে কিন্তু সাপ, সর্প সংকুল ভারতবর্ষে নানা মূর্তিতে সাপের পূজা করা হতো বা পূজা করা হয়। সর্বসংকুল ভারতবর্ষে নানা মূর্তিতে সাপের পূজা করা হয়। হ্যাঁ, উত্তর ভারতে সরীসৃপ মূর্তির, এখন দেখেন সর্বসংকুল বেষ্টিত পুরো ভারতবর্ষে নানা রকম নানাভাবে বিভিন্ন মূর্তিতে সাপের পূজা করা হতো। তাহলে ভারতের কোন জায়গায় কোন কোন দেবীর পূজা করা হতো বা সাপের পূজা করা হতো এখন সেটা একটু জানি। সেটা হচ্ছে উত্তর ভারতে, ভারতের উত্তরে অর্থাৎ উত্তর ভারতে সরীসৃপ মূর্তির পূজা হতো। উত্তর ভারতে সরীসৃপ পূজার মূর্তি হতো, সরীসৃপ মূর্তির পূজা হতো। দক্ষিণ ভারতে জীবিত সাপের বা সর্পের পূজা হতো। সর্প মানে সাপের। কোথায়? দক্ষিণে। জীবিত সর্পের অর্থাৎ জীবিত সাপের পূজা হতো। পূর্ব ভারতে তথা বঙ্গদেশে, তখনকার সময় সেটা ছিল পূর্ব ভারত, এখন বা বঙ্গদেশ অঞ্চল হিসেবে ছিল। এই পূর্ব ভারত বা পূর্ব ভারতের বা তথা বা বঙ্গদেশে মনসার ঘটের পূজা করা হতো। পূর্ব ভারতে মনসার ঘটের পূজা করা হতো। মনসার ঘটের পূজা করা হতো। উত্তর ভারতের সাপের দেবতা বাসুকি, পশ্চিম ভারতে, এটা পশ্চিমে অর্থাৎ ভারতের পশ্চিমে হতো বাসুকি দেবতা। বাসুকি ইনি হচ্ছে পুরুষ। এই দেবতা বাসুকির পূজা করা হতো। দেবতা বাসুকির পূজা করা হতো বঙ্গদেশে মনসা তরী, বঙ্গদেশে মনসা বা নারী। এই মনসা কিন্তু নারী, যেটা একটু আগে বলেছি যে পূর্ব ভারতে অর্থাৎ বঙ্গদেশে মনসার ঘটের পূজা করা হতো, অর্থাৎ মনসা বা দেবীর অর্থাৎ নারী উনি, তার পূজা করা হতো। মনসা মঙ্গল কাব্যের ইতিহাসে সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য। এই যে মঙ্গল কাব্য যতগুলো রচনা করা হয়েছে তার মধ্যে মনসা মঙ্গল কাব্য হচ্ছে এটার সবচেয়ে প্রাচীন মঙ্গল কাব্য। যতগুলো মঙ্গল কাব্য রচনা করেছে তার মধ্যে মনসা মঙ্গল কাব্য বা মনসা কাব্য, মনসা মঙ্গল, এই মনসা মঙ্গল কাব্য হচ্ছে সবচেয়ে প্রাচীন। মনসা মঙ্গল কাব্যের এই মনসা মঙ্গল কাব্য হচ্ছে কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে প্রাচীন কাব্য বা প্রাচীন মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যের দেবী হচ্ছে দেবী মনসা, বা মনসা মঙ্গল কাব্যের দেবতা বলা হয়। এই কাব্যের মনসা মঙ্গল কাব্যের লৌকিক যে দেবী ছিলেন তিনি হচ্ছে দেবী মনসা। মনসা কাব্যের দেবী হচ্ছে দেবী মনসা। মনসা দেবীর আরো দুটি নাম আছে।
মনসা দেবীর আরো দুটি নাম আছে, একটা নাম হচ্ছে কেতকা, 2 নম্বর আছে পদ্মাবতী। কেতকা, তাহলে মনসা মঙ্গল কাব্য কাকে নিয়ে রচনা করেছে? মনসা মঙ্গল কাব্যে দেবী মনসাকে নিয়ে রচনা করা হয়েছে। আর এই মনসার অপর নাম হচ্ছে কেতকা, অপর নাম হচ্ছে পদ্মাবতী। মনসা মঙ্গল কাব্যের, এবার আসবো কবি। এই মনসা মঙ্গল কাব্য আসলে কারা কারা রচনা করেছে? মনসা মঙ্গল কাব্যের কবি কারা কারা? প্রথম কবি হচ্ছে কানা হরিদত্ত। মনসা মঙ্গল কাব্যের প্রথম কবি কানা হরিদত্ত, বা আদি কবিও বলা হবে। তার পুঁথি পাওয়া যায়নি, অর্থাৎ তিনি যে কাব্য রচনা করেছেন তা পাওয়া যায়নি। কানা হরিদত্ত রচিত যে পুঁথি, সেই পুঁথি পাওয়া যায়নি। বিজয়গুপ্ত কানা হরিদত্তকে মূর্খ ও ছন্দ জ্ঞানহীন বলে উল্লেখ করেছে। বিজয়গুপ্ত, প্রশ্ন হবে কানা হরিদত্তকে মূর্খ ও জ্ঞান বা ছন্দ জ্ঞানহীন বলেছেন কে? কানা হরিদত্তকে কে বলেছেন? সেটা হচ্ছে বিজয়গুপ্ত। কি বলেছেন? মূর্খ ও ছন্দ জ্ঞানহীন। ছন্দ জ্ঞানহীন। কানা হরিদত্তকে বিজয়গুপ্ত মূর্খ ও ছন্দ জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। তবে মনসার যে কাহিনী, সেই কাহিনীর যে কাঠামো তিনি সৃষ্টি করেছেন কানা হরিদত্ত, তা কয়েক শত বছর ধরে অনুসৃত হয়েছে। এটি তার মৌলিকতার পরিচয়। কানা হরিদত্তের মৌলিকতার পরিচয় কি? তিনি মনসা মঙ্গল কাব্যের ভিত্তি বা মনসা মঙ্গল কাব্যের তিনি সৃষ্টি করেছেন। তিনি যে সৃষ্টি করেছেন সেটার জন্য তাকে কিন্তু স্মরণ করা হয়। আর তিনি হচ্ছে সৃষ্টি করেছেন, এটি হচ্ছে তার মৌলিক পরিচয় বা মৌলিকতার পরিচয়, তা হচ্ছে এই কানা হরিদত্ত। তাহলে আমরা জানলাম যে মনসা মঙ্গল কাব্যের বেশ কয়েকজন কবি আছে, গুরুত্বপূর্ণ যেসব কবি আছে তাদের নামগুলো এখন আমরা জানবো। প্রথমে জানলাম কানা হরিদত্ত। তবে তার আগে আরেকটু বিষয় জেনে নেই, সেটা হচ্ছে মনসা মঙ্গল কাব্যের চরিত্র কারা কারা। মনসা মঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে দেবী মনসা। মনসা কাব্যের চরিত্র হচ্ছে দেবী মনসা, চাঁদ সওদাগর, তারপরে সনকা। এই চাঁদ সওদাগরের স্ত্রীর নাম হচ্ছে সনকা। আর এই চাঁদ সওদাগর এবং সনকার ছেলে হচ্ছে লক্ষিন্দর। লক্ষিন্দরের স্ত্রীর নাম হচ্ছে বেহুলা। লক্ষিন্দরের স্ত্রীর নাম হচ্ছে কি? বেহুলা। এইগুলো হচ্ছে মূলত এই মনসা মঙ্গল কাব্যের চরিত্র। এখন এই মনসা মঙ্গল কাব্যের যে প্রথম কবি বা আদি কবি কানা হরিদত্তর কোনো পুঁথি কিন্তু পাওয়া যায়নি। কানা হরিদত্তকে বিজয়গুপ্ত কি বলেছেন? মূর্খ বলেছেন ও ছন্দ জ্ঞানহীন বলেছেন। তাকে ছন্দ জ্ঞানহীন বললেও তিনি যে এই মনসার কাহিনীর যে কাঠামো তিনি সৃষ্টি করেছেন, এটা হচ্ছে তার একটি মৌলিকতার পরিচয় এবং এটি শত শত বছর অনুসৃত হয়েছে। এখন আসবো আমরা তাহলে দ্বিতীয় কবি। এই মনসা মঙ্গল কাব্যের প্রথম কবিতা কানা হরিদত্ত, দ্বিতীয় কবি হচ্ছে বিজয়গুপ্ত। তার সম্পর্কে আমরা পড়ি। বিজয়গুপ্ত কবি বিজয়গুপ্ত পঞ্চদশ শতকে বরিশাল জেলার
বরিশাল জেলার বর্তমান আগৈলঝাড়া উপজেলার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে, এই ফুল্লশ্রী গ্রামের বর্তমান নাম হচ্ছে গৈলা গ্রাম। ফুল্লশ্রী গ্রামে বা গৈলা গ্রামে তার জন্ম। পিতা সনাতন গুপ্ত এবং মাতা রুক্মিণী দেবী। বিজয় গুপ্তের পিতা সনাতন গুপ্ত ও মাতা রুক্মিণী দেবী। সুস্পষ্ট সন তারিখযুক্ত মনসা মঙ্গল কাব্যের প্রথম রচয়িতাই একমাত্র বিজয়গুপ্ত, যার জন্ম তারিখ, সাল সবকিছু পাওয়া গিয়েছে। তার কাব্যের নাম হচ্ছে, তিনি যে মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন, তিনি সেই মনসা মঙ্গল কাব্যের নাম দিয়েছেন পদ্মপুরাণ। তিনি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে তিনি এই পদ্মপুরাণ রচনা করেছেন। তিনি এই রাজা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের মাহাত্ম্য প্রচারার্থে 1484 সালে তিনি পদ্মপুরাণ রচনা শুরু করেন এবং সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে 1494 থেকে 1525 সাল পর্যন্ত, এই 1494 থেকে 1525 সাল পর্যন্ত সময়ে তিনি এই তার রচিত মনসামঙ্গল কাব্য পদ্মপুরাণের রচনার কাজ শেষ করেন। এই গ্রন্থের অধিকাংশই পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। তাহলে পদ্মপুরাণের অধিকাংশই কিন্তু পয়ার ও ত্রিপদীর ছন্দে রচিত। গ্রন্থটি 1896 সালে বরিশালে প্রথম ছাপা হয়। দেখেন, এই গ্রন্থটি রচনার কাল কিন্তু এটা 1494 থেকে 1525 সাল পর্যন্ত, আর 1896 সালে ছাপা হয় কোথায়? বরিশালে। 1896 সালে বরিশালে ছাপা হয়। ওকে, এখন দেখব আমরা দুইজন কবি অলরেডি পড়ে ফেলছি, মনসা মঙ্গল কাব্যের দুজন কবি। 3 নম্বর কবি হচ্ছে নারায়ণ দেব। মনসা মঙ্গল কাব্যের 3 নম্বর কবি নারায়ণ দেব। মনসা মঙ্গল কাব্যের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন এই নারায়ণ দেব।
বর্তমানে কিশোরগঞ্জ জেলার বোর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। নারায়ণ দেবের জন্ম কোথায়? কিশোরগঞ্জ জেলার বোরো গ্রামে জন্মগ্রহণ করেছেন। কিশোরগঞ্জ জেলার বোরো গ্রামে জন্মগ্রহণ করেছেন এই নারায়ণ দেব। নারায়ণ দেব পঞ্চদশ শতকের শেষ ভাগের কবি। নারায়ণ দেব কত? পঞ্চদশ শতকের শেষ ভাগের কবি বা শেষ দিকের কবি। তার কাব্যের নামও পদ্মপুরাণ। তাহলে বিজয়গুপ্তর কাব্যের নাম পদ্মপুরাণ, নারায়ণ দেবের কাব্যের নামও পদ্মপুরাণ। পদ্মপুরাণের একটি চরণ যদি আমরা দেখি, পদ্মপুরাণের চরণ যদি দেখি, শিবলিঙ্গ আমি পুজি যেই হাতে, শিবলিঙ্গ আমি পুজি যেই হাতে, এই কথাটা হচ্ছে এই যে চাঁদ সওদাগর সে শিবলিঙ্গের পূজা করত। এই জন্য দেবী মনসা যখন তাকে স্বপ্নে দেখাইলো যে তার পূজা করতে হবে, তখন সে বলছে যে আমি আপনার পূজা করতে পারবো না, মনসা আপনার পূজা আমি করতে পারবো না। এই জন্য সে বলছে শিবলিঙ্গ আমি পুজি যেই হাতে, সেই হাতে তোমারে পুজিতে না লয় চিত্তে। অর্থাৎ সেই হাতে, যেই হাত দিয়ে আমি শিবলিঙ্গের পূজা করি, সেই হাতে আমি তোমার পূজা করতে পারবো না, তোমার পূজা করার মতো মন মানসিকতা আমার চিত্তে আত্মায় ধরে না, লয় না। এই জন্য বলছে শিবলিঙ্গ আমি পুজি যেই হাতে, সেই হাতে তোমারে পুজিতে না লয় হাতে, তোমারে পুজিতে না লয় হাতে। এবার আমরা দেখব এই মনসামঙ্গল কাব্যের আরেকজন কবি, তার নাম হচ্ছে বিপ্রদাস পিপিলাই। বিপ্রদাস পিপিলাই, এই কবি বিপ্রদাস পিপিলাই ছিলেন পঞ্চদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কবি। দেখেন, তাহলে আমরা এখন একজন বাঙালি কবিকে পাইলাম, তার নাম হচ্ছে বিপ্রদাস পিপিলাই। তিনি ছিলেন পঞ্চদশ শতকের বাঙালি কবি। পঞ্চদশ শতকের বাঙালি কবি ছিলেন এই পিপিলাই, বিপ্রদাস পিপিলাই। তিনি 1495 সালে সুলতান হোসেন শাহের রাজত্বকালে মনসা বিজয় কাব্য রচনা করেন। তিনিও কত সালে করছে? 1495 সালে এই মনসা বিজয় কাব্য রচনা করেন। তিনি মনসা পাঁচালীর সময়ে সবচেয়ে পুরানো কবি। 24 পরগনা জেলার নদুররার বটগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? 24 পরগনা। তিনি 24 পরগনার নদুররা বট গ্রামে। নদুররা বট গ্রামে জন্মগ্রহণ করেছেন, অথবা বাদুররা বলা যায়। তার পিতা মুকুন্দ পিপিলাই। এই বিপ্রদাস পিপিলাইয়ের পিতার নাম হচ্ছে মুকুন্দ পিপিলাই।
মুকুন্দ পিপিলাই তার রচিত গ্রন্থে চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রায় সপ্তগ্রামের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। অর্থাৎ এই মনসামঙ্গল কাব্যের যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন চাঁদ সওদাগর, তার বাণিজ্য যে যাত্রা, সেই যাত্রায় সপ্তগ্রামের একটি বিস্তার বিবরণ, অর্থাৎ গ্রামে সে বিজনেস বাণিজ্য যাত্রা করতো, সেই যাত্রার একটা পূর্ণ বিবরণ পাওয়া যায় এই বিপ্রদাস পিপিলাইয়ের গ্রন্থে। মানুষের সম্পূর্ণ কাহিনী একমাত্র তার কাব্যেই লাভ করেছে বা পাওয়া গেছে। আর তার কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। তার কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। তাহলে বিপ্রদাস পিপিলাইয়ের কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল, কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল, কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। এবার আমরা আরেকজনের নাম দেখব, তার নাম হচ্ছে দ্বিজ বংশীদাস। দ্বিজ বংশীদাস ইনি মনসামঙ্গল কাব্যের একজন কবি। দ্বিজ বংশীদাস রচিত মঙ্গল কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। তাহলে পদ্মপুরাণ কয়জনের পেলাম আমরা? পদ্মপুরাণের আগে পেলাম বিজয়গুপ্ত, তারপর নারায়ণ দেব, তারপর দ্বিজ বংশীদাস, এই তিনজনের রচিত মনসামঙ্গল কাব্যের নামই পদ্মপুরাণ। মাঝখানে প্রথমত কানা হরিদাস ছিল, তার পদ্মপুরাণ, তার মনসামঙ্গল কাব্যের নাম পাওয়া যায় নাই, পুঁথি পাওয়া যায় নাই। এরপরে বিপ্রদাস পিপিলাই, ওনার রচিত মনসামঙ্গল কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। আর দ্বিজ বংশীদাসের রচিত নাম হচ্ছে পদ্ম পুরাণ। তিনি রচনা করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রামে জন্মগ্রহণ করেছেন। এই দ্বিজ বংশীদাস কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনিও জন্মগ্রহণ করেছেন কিন্তু কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রামে। কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রামে এই দ্বিজ বংশীদাস জন্মগ্রহণ করেছেন। দ্বিজ বংশীদাস কবি চন্দ্রাবতীর পিতা ছিলেন। আমাদের যে কবি আছে চন্দ্রাবতী, সেই চন্দ্রাবতীর পিতা ছিলেন দ্বিজ বংশীদাস। চন্দ্রাবতীর পিতা দ্বিজ বংশীদাস। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তাহলে আরেকজন এটা মনে রাখতে হবে, চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, আর সেই চন্দ্রাবতীর পিতা হচ্ছে দ্বিজ বংশীদাস। কবি দ্বিজ বংশীদাস সুকণ্ঠ গায়ক হিসেবেও খ্যাত ছিলেন। তিনি বিভিন্ন শাস্ত্রে পণ্ডিত ছিলেন এবং বাড়িতে টোল চালাতেন। এবার আসবো আরেকজন হচ্ছে কেতকা দাস ক্ষেমানন্দ। আমরা একজন দেখব কেতকা দাস। মনসামঙ্গল কাব্যের একজন কবি কেতকা দাস ক্ষেমানন্দ। উনি হচ্ছে আরেকজন জনপ্রিয় কবি। জনপ্রিয়তায় শ্রেষ্ঠ কবি কেতকা দাস ক্ষেমানন্দ। এর মূল নাম হচ্ছে ক্ষেমানন্দ এবং কেতকা দাস হচ্ছে তার উপাধি। তার মূল নাম ক্ষেমানন্দ আর তার উপাধি হচ্ছে কেতকা দাস। কেতকা দেবী মনসার অপর নাম। আবার দেখেন, একটু আগে আমরা কিন্তু যখন মনসার অপর নাম কেতকা এবং পদ্মাবতী, তাহলে কেতকা কিন্তু দেবী মনসার অপর নাম, আর কেতকা হচ্ছে এই উপাধি দেওয়া হয়েছিল ক্ষেমানন্দকে। কবি কেতকা দাস ক্ষেমানন্দ দেবী কর্তৃক আদিষ্ট হয়ে কাব্য রচনা করেছেন। কবি ক্ষেমানন্দের কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল ও রামায়ণ কাহিনীর প্রভাবও রয়েছে। তাহলে মুকুন্দরাম চক্রবর্তী রচনা করেছিল চণ্ডীমঙ্গল ও রামায়ণ। সেই চণ্ডীমঙ্গল ও রামায়ণের চণ্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল ও রামায়ণ এর প্রভাব কিন্তু এই কেতকা দাস ক্ষেমানন্দের রচিত যে
মনসামঙ্গল কাব্য, সেই কাব্যে কিন্তু তার প্রভাব রয়েছে। ক্ষেমানন্দ দেবনাগরী অক্ষরে ও আঞ্চলিক শব্দে লিখিত আরও একটি পুঁথি আবিষ্কার করেছেন বা আবিষ্কৃত হয়েছে তার দ্বারা। ক্ষেমানন্দ নামে আরেক স্বতন্ত্র কবি। এরপর এটার নাম হচ্ছে বাইশ্যা। সে 22 কবির পদ সংকলন ও 22 কবির মনসামঙ্গল বা 22 কবির মনসা বা বাইশ্যা নামে খ্যাত ছিল। হ্যাঁ, অর্থাৎ 22 জন বলা যায়, এটাকে বাইশ্যা বলা হয় বা বাইশ্যা বলা যেতে পারে। প্রতিবাদী চরিত্র হচ্ছে এই ক্ষেমানন্দের রচিত মনসামঙ্গলের প্রতিবাদী চরিত্র। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর। চাঁদ সওদাগরের স্ত্রীর নাম হচ্ছে সনকেট আগে বলেছি। চাঁদ সওদাগরের 14 ডিঙ্গা ছিল, মনসা ডুবিয়ে দিয়েছিল এবং 6 পুত্রকে মেরে ফেলেছিল। এটা হচ্ছে আসলে এই মনসামঙ্গল কাব্যের মূল কাহিনী। যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে, যখন দেবী মনসা চাঁদ সওদাগরকে স্বপ্নে দেখেছে যে তার পূজা করতে হবে, কিন্তু চাঁদ সওদাগর শিবলিঙ্গের পূজা করায় সে বলছে আমি তোমার পূজা করতে পারবো না। এই চাঁদ সওদাগরের সে একজন ব্যবসায়ী ছিল, তিনি বাণিজ্য করতে যেত। তার 14 বহরের ডিঙ্গা ছিল, সেই 14 বহরের ডিঙ্গা করে সে যখন বাণিজ্য করতে যাইতো, আর সেই বাণিজ্যের সময় তার 6 পুত্রকে তিনি এই মনসা দেবী নদীতে বা সমুদ্রে তিনি তাদেরকে মেরে ফেলেছিলেন এবং একজন ছেলেকে সে বেঁচেছিল, একজন ছেলে, তার নাম হচ্ছে কিন্তু লক্ষিন্দর। সে বলেছিল, মনসা বলেছিল চাঁদ সওদাগরকে যে তোমার 6 ছেলেকে আমি মেরে ফেলছি, এখন তোমার এই লক্ষিন্দর আরেক ছেলে আছে, তাকেও মেরে ফেলবো যদি তুমি আমার পূজা না করো। কিন্তু সে কোনোভাবেই পূজা পালন করবে না। হ্যাঁ, এখন এরকম করতে করতে এক সময় এই লক্ষিন্দর বড় হয়ে যায়, তাকে বিয়ে দেয়, কিন্তু বেহুলার সাথে বিয়ে ঠিক করে একটা বাড়ি তৈরি করে, সেখানে কোনো ফাঁকা রাখা হয় না, যাতে করে মানে তাদের বাসঘর করার জন্য, যেখানে কিনা সে যেন এমনভাবে বাড়িটা তৈরি করে যেন সেখানে কোনো প্রকার সাপ বা একটা সুতা যেন প্রবেশ করতে না পারে সেরকমভাবে। কিন্তু যারা বাড়ি তৈরি করেছে তাদেরকে স্বপ্নে দেখাইছে মনসা যে তোমরা ওই বিল্ডিংয়ে যদি কোনো একটা ফোড়া বা ফাঁকা না রাখো তাহলে কিন্তু তোমাদেরকে মেরে ফেলব। এই মিস্ত্রিরা ভয়ে সেখানে একটি ফাঁকা রেখেছিল এবং সেখানে সাপ এসে মনসা দেবী সাপ এসে লক্ষিন্দরকে মেরে ফেলে। তারপরে তাকে নিয়ে বেহুলা সেই স্বর্গে চলে যায়, স্বর্গে গিয়ে তার স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসার পরে তবে শর্ত দিয়ে যায় তার আগে যে যদি তার বেহুলাকে বলে দেয় তোমার স্বামীকে বাঁচাই নিতে পারো তোমার শ্বশুর যদি পূজা করে। যাই হোক, এক পর্যায়ে এই চাঁদ সওদাগরকে দিয়ে পূজা পার্বণের সৃষ্টি করায় বা পূজার প্রচলন করায়। যেহেতু সে শিবলিঙ্গের পূজা করতো সেই জন্য সে অন্যদিকে ফিরে বাম হাত দিয়ে এই চাঁদ সওদাগরের পূজা শুরু করেছিল। এটা হচ্ছে সংক্ষিপ্ত একটু এই মনসামঙ্গল কাব্যের আসলে কাহিনীটা বললাম। এটার বিস্তারিত অনেক কাহিনী আছে আরও। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।